বিদেশি দক্ষ কর্মী নিয়োগ ব্যয় বাড়াতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত H-1B ভিসায় অতিরিক্ত $1,00,000 ফি আপাতত কার্যকর হচ্ছে না। বোস্টনের ফার্স্ট সার্কিট কোর্ট অব আপিলস সরকারের আবেদন খারিজ করে জানিয়েছে, প্রেসিডেন্টের এককভাবে এমন ফি আরোপের ক্ষমতার পক্ষে যথেষ্ট আইনি ভিত্তি এখনও প্রতিষ্ঠিত হয়নি। ফলে চূড়ান্ত রায় না আসা পর্যন্ত পুরনো নিয়মই বহাল থাকবে, যা বিদেশি কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান উভয়ের জন্যই সাময়িক স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের H-1B ভিসায় নতুন $1,00,000 ফি আরোপের পরিকল্পনা বড় ধরনের আইনি বাধার মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টন ভিত্তিক ফার্স্ট সার্কিট কোর্ট অফ আপিলস শুক্রবার ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ করে দিয়েছে। ফলে আপাতত নতুন H-1B ভিসার ক্ষেত্রে $1,00,000 অতিরিক্ত ফি কার্যকর করা যাচ্ছে না। এর আগে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক লিও সরোকিন রায় দেন, এই অর্থ মূলত একটি করের মতো, আর যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী নতুন কর আরোপের ক্ষমতা কেবল কংগ্রেসের হাতে রয়েছে, প্রেসিডেন্টের নয়। আপিল আদালতও জানিয়েছে, এই পর্যায়ে সরকার এমন কোনো শক্তিশালী আইনি যুক্তি দেখাতে পারেনি যা প্রমাণ করে প্রেসিডেন্টের এককভাবে এই ফি আরোপের ক্ষমতা রয়েছে। উল্লেখ্য, 2025 সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ট্রাম্প এই নীতির ঘোষণা দেন। সে সময় তিনি দাবি করেন, H-1B ভিসার কর্মসূচি অনেক ক্ষেত্রে মার্কিন কর্মীদের পরিবর্তে বিদেশি কর্মীদের নিয়োগে ব্যবহৃত হচ্ছে। তাই বিদেশি দক্ষ কর্মী নিয়োগের খরচ বাড়িয়ে দেশীয় কর্মসংস্থান রক্ষাই ছিল এই সিদ্ধান্তের লক্ষ্য। অভিবাসন আইন বিশেষজ্ঞ ব্রায়ান হান্টের মতে, আদালতের এই সিদ্ধান্তে কিছু বিদেশি কর্মী ও নিয়োগকারী প্রতিষ্ঠান স্বস্তি পাবে, কারণ অতিরিক্ত ফি কার্যকর হলে অনেক প্রতিষ্ঠানের জন্য বিদেশি কর্মী নিয়োগ ব্যয়বহুল হয়ে যেতে পারে এবং কিছু চাকরির প্রস্তাবও বাতিল হওয়ার আশঙ্কা ছিল। প্রতি বছর H-1B কর্মসূচির আওতায় প্রায় 65,000 সাধারণ কোটা এবং অতিরিক্ত 20,000 উচ্চশিক্ষিত বিদেশি পেশাজীবী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। প্রযুক্তি খাত সহ বিভিন্ন শিল্পে এই কর্মসূচির ব্যাপক ব্যবহার রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন রয়েছে, তাই চূড়ান্ত আদালতের রায় না আসা পর্যন্ত $1,00,000 এই ফি কার্যকর করা যাবে না।